আজকের এই ডিমের রেসিপিটা সেই সুন্দর হয়েছিল, এত সুন্দর টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা। তবে আমি এই রান্নাটি প্রায়ই করে থাকি। আমার বাড়িতে কিন্তু মাছ মাংসর থেকে ডিমটা বেশি চলে। আসলে মাংস তো আর প্রতিদিন খাওয়া যায় না, কিন্তু মাছটা কিন্তু খাওয়া যায়। তবে আমাদের বাড়িতে প্রতিদিন মাছ খাওয়া হয় না, কারণ প্রতিদিন মাছ একদমই ভালো লাগে না। তবে ডিমটা যদি প্রতিদিনের হয় সেটা কিন্তু আমরা সবাই মিলে খাই। তো দেখো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, আর আমি কিন্তু বৃষ্টি খানিকটা হয়ে গেছে, তারপরে একটা বালতি বসিয়ে দিয়েছি রান্নার জল তোলার জন্য। আর অন্যদিকে ডিমটা সিদ্ধ বসানো ছিল, সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভালো করে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আজকে কিন্তু একদম অন্যরকমভাবে করছি, কারণ ছুরি দিয়ে হালকা করে ডিমগুলো কেটে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। এরপরে কিন্তু লবণ হলুদ আমি মিশিয়ে নিলাম ভালো করে, তারপরে আমি ভেজে তুলে নেব। দেখো এইবার কিন্তু তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এই দিকে দেখো আদা রসুন পেঁয়াজ আর টমেটো আমি কিন্তু কেটে নিয়েছি। আদা রসুন একটু অল্প নিয়েছি, টমেটো পেঁয়াজটা একটু বেশি নিয়েছি। তো পেঁয়াজ আমি ভেজে নেব ভালো করে, ভাজার পরে মশলাটা করে নেব। তো আদা দিলাম, কয়েকটা রসুন দিলাম, আর দেব টমেটো। এটা টমেটোটাও একসাথে পেস্ট করে নেব। তো পেস্টটাও কিন্তু করা আমার রেডি হয়ে গেছে। এইবার এই পেস্টটা আমি একটা প্লেটে প্রথমে ঢেলে নেব, তারপরে এখানে আমি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একে একে সব কিছু দিয়ে দেবো। দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। একসাথে আমি মশলাটা মিশিয়ে তারপরে আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তারপরে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর একটি কথা, মশলা ধোয়া জলও একটু অ্যাড করে দিলাম, তাহলে ভালো করে কষাতে পারবো। তো এইবারে দেখো যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে যাব। এইবারে আমি ডিমটা দিয়ে দেবো কষানোর পরে। ডিম দিয়েও আর বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তোমরা যদি এইভাবে রান্না করে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যারা এইভাবে রান্না করো না তারা এইভাবে রান্না করে দেখবে, খুব সুন্দর হয়, খুব টেস্টি হয় খেতে। তো দেখো বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে জল অ্যাড করব। তো জলটা আমি খুব বেশি দেব না, একটু ফুটবে, তারপর পুরো একটু গা মাখা মাখা হবে। একটু গ্রেভি না থাকলে আবার কিন্তু ভালো লাগে না। এদিকে দেখো রান্নাঘরটা আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবো, রান্না করতে করতেই পরিষ্কারটা করে নিই, কারণ সংসারের নানান কাজ, তাই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিই। আগের দিনের ভিডিওতে প্রীতমস ব্লগ দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি আমাকে একেবারে ভুলে গেছো? আমার কমেন্ট একদম তুমি পড়ো না, উত্তরও দাও না। অনেক ভালোবাসা তোমাকে, কাউকে কখনো ভুলিনি গো, সময়ের অভাবে হয়তো রিপ্লাই দেওয়া হচ্ছে না, সবার কমেন্ট আমি লক্ষ্য করি। তো দেখো এখানে বলতে বলতে কিন্তু আমার ডিম কষা একদম পুরো রেডি হয়ে গেছে। আচ্ছা, রাজারহাট থেকে হারান মণ্ডল দাদাভাই কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার ভিডিওই প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, মন থেকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ দাদাভাই আপনাকে। কেয়া পরামানিক দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই তোমার রান্নাগুলো খুব সুন্দর, নতুন নতুন রান্না, আমি যেসব রান্না পারি না সেই সব রান্না তোমার রেসিপি দেখে আমি বাড়িতে করছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা মন থেকে কেয়া দিদিভাই তোমাকে। বাংলাদেশ থেকে তপন মণ্ডল দাদাভাই কমেন্ট করেছে, দিদিভাই রেসিপিটা খুব সুন্দর হয়েছে, মন থেকে